কি পরিমাণ আগুন লাগছে। আমাদের বাসার সামনে একটা বস্তি আছে, তো ওইখানে আগুন লাগছে। হায়রে আল্লাহ, কি অবস্থা! আল্লাহ মাফ করো সবাইকে। কারণ তুমি এদিকে আসো না বাবা, আসো না, আসো না, এদিকে আসার দরকার নেই, তুমি ওইদিকে থাকো বাবা। আল্লাহ, এটা অন্য মানুষের লাগে, এটা মনে হয় 2 তলার লাগে, একটা দিতে পারে। এই যে কোন আগুনটা বাতাসে, এই কোলা কোন ছাদে আছে, পানি পুরো আছে। হ্যাঁ, মানে বাবা ফোনে চার্জ নাই। যা পুরা ঢাকা গোবর হয়েছে যে বস্তু আগুন লাগছে। জানালা দিয়ে দেখতে আগুনটা ধরলো, আর যে একটা জানি না, মানুষ একটা সিলিন্ডার দিয়ে বাসনের আগুনটা পুরো ছড়ায়। সেই সময় পানি আমার হ্যান্ডে সরাসরি না দিতালে চিপায় ঢুকতে না দিতালে সেই মাথাতে না দিতালে এই তো আমাদের এই অবস্থা। সব কিছু বস্তার মধ্যে ভরে নিচে নিয়ে গেছিলাম বাইরে, যে যার মতো জীবন নিয়ে বাঁচার মতো। পরে আবার এগুলো নিয়ে আসছি, কি অবস্থা! এই যে ধুলা বালির মধ্যে টানাটানি শুরু করছিলাম, এমন অবস্থা হবে ভাবতে পারি নাই। হঠাৎ করে দেখছি যে জানালা দিয়ে আগুন, তো দেখে আমরা দৌড় দিয়ে নিচে নামছি। নিচে নেমে দেখি যে আগুনটা পুরো ছড়াই গেছে, আর বিশেষ করে সিলিন্ডার থেকে বাস্ট করছে আগুনটা, এজন্য আরও বেশি সমস্যা। আর প্রতিটা রুমের মধ্যে তো সিলিন্ডার আছে, আর বস্তির মধ্যে তো প্রতিটা রুমে রুমে সিলিন্ডার। তো ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর ভিডিওটা বড় করতে পারছি না। অবশ্যই কালকে আপনাদের দেখাবো, মানে যে জায়গাটা পুড়ছে দেখানোর চেষ্টা করব। তো ওখানে আমাদেরও একটা ছিল, সেটা পুড়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের বাসাটা ঠিক আছে, আমরা ঠিক আছে, এটাই অনেক। যেটা পুড়ছে পুড়ছেই। এই তো, আর এই যে ব্যাগপত্র গুছায় নিছিলাম যে আমরা বের হই, কিন্তু কিছু তো পোশাক আশাক নিতে হবে। এই তো।